গ্রামে থাকতো এক ছেলে, নাম তার আরিফ। খুব ছোট বয়সেই সে বাবাকে হারায়। মা দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন। আরিফের একটা স্বপ্ন ছিল, বড় হয়ে আলেম হবে, কুরআন ও হাদিস শিখে মানুষের উপকার করবে। কিন্তু সমস্যাটা ছিল, তাদের বাড়িতে প্রতিদিন পিঠ ভরে খাওয়ার মতো খাবারও থাকতো না। স্কুলে ভর্তি হওয়ার টাকাও ছিল না। তবুও আরিফ হাল ছাড়েনি। প্রতিদিন মসজিদের সামনে গিয়ে ইমাম সাহেবের কাছে দাঁড়িয়ে শুনত কিভাবে নামাজ পড়তে হয়, কুরআনের আয়াতের তাফসির কিভাবে বোঝানো হয়। লোকজন হাসত, এই ছেলে আলেম হবে, যে ঠিকমতো জামা প্যান্ট পর্যন্ত পরে যেতে পারে না, তার আবার কুরআন শেখার শখ। কিন্তু আরিফ চুপ থাকত। সে জানত, মানুষ না, আল্লাহ সিদ্ধান্ত দেন কার জীবনে কি লেখা আছে। একদিন গ্রামের মসজিদে একজন আলেম আসলেন। তিনি দূরদেশ থেকে এসেছিলেন দাওয়াতি কাজ করতে। আরিফ প্রতিদিন তার পাশে বসে থাকত, প্রশ্ন করত, হুজুর, আমি কি কখনো হাফেজ হতে পারবো? আমার তো টাকার অভাব। হুজুর মুচকি হেসে বললেন, বাবা, কুরআন শিখতে টাকার দরকার নেই, দরকার কেবল নিয়াত আর পরিশ্রম। যদি তুমি সত্যি চাও, আল্লাহ নিজেই তোমার জন্য রাস্তা খুলে দেবেন। এরপর থেকে আরিফ দিন রাত চেষ্টা করতে লাগলো। দিনে মায়ের কাজের সহায়তা করত, আর রাতে মোমবাতি জ্বালিয়ে অক্ষর ধরে ধরে কুরআন পড়ত। ধীরে ধীরে তার মুখস্থ হয়ে গেল ছোট ছোট সূরা। লোকেরা আবার হাসত, আরে, এত অন্ধকারে বসে পড়াশোনা করলে কিছু হয়? কিন্তু সে জানত, আল্লাহ যার নিয়াত দেখেন তাকে কখনো বিফল করেন না। কয়েক বছর কেটে গেল। সেই গ্রামের ছোট্ট আরিফ একসময় পুরো কুরআনের হাফেজ হয়ে গেল। গ্রামের মানুষ অবাক, যে ছেলেকে একসময় সবাই তুচ্ছ করত, আজ তাকেই মসজিদের ইমাম হিসেবে ডাকা হলো। একদিন নামাজের পর মানুষ তার কাছে এসে কেঁদে বলল, আরিফ ভাই, আমরা ভুল করেছি, আমরা আপনাকে নিয়ে হাসাহাসি করেছিলাম, অথচ আপনি আজ আমাদের পথ দেখাচ্ছেন। আরিফ শান্তভাবে বলল, ভাইরা, আমি কিছুই নই, আমি শুধু চেষ্টা করেছি, কিন্তু সফলতা দিয়েছে আমার রব। তাই কখনো গরিব বা অসহায় মানুষকে ছোট করে দেখো না, হয়তো আল্লাহ তার মধ্যেই লুকিয়ে রেখেছেন বরকত। শেষে সে আয়াত পড়ে শোনালো, আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। সূরা আল ইমরান ২৬ নম্বর আয়াত। এই গল্প আমাদের শেখায়, স্বপ্ন যত বড়ই হোক, নিয়াত যদি ভালো হয় আর পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। কাউকে হেয় করা উচিত না, কারণ আল্লাহ যে কোনো সময়ে তার মর্যাদা উঁচু করে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের জান্নাতের পথ 2.0 ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড হয়। প্রিয় দর্শক, যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে। আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।